নমস্কার বন্ধু, আজ আপনাদের যাদবপুর তালতলা ময়দানে পল্লী বান্ধব সমিতি নিয়ে যাব থিম ত্রিনয়ন। তারপর যোধপুর পার্ক থিম হলো আদি অনন্ত হর হর গঙ্গে। তারপর আপনাদের নিয়ে যাব ৯৫ পল্লী অ্যাসোসিয়েশন সর্বজনীন থিম তোমাদের চৈতন্য হোক। তারপর বাবুবাগান নিয়ে যাব থিম ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ। ঠাকুরিয়ায় অবস্থিত বাবুবাগান। এরপর যাদবপুর সেলিমপুর নিয়ে যাব সর্বজনীন থিম হলো প্রহরী। মহা অষ্টমীর এই পুজোগুলো আপনাদের কাছে তুলে ধরব। এরা থিমের মাধ্যমে পুজো করেছে। হতে হবে, চলুন। ত্রিনেত্র পল্লী মঙ্গল সমিতি এদের থিম চোখের ব্যাপারে তুলে ধরেছে। হিন্দু ধর্ম অনুসারে শিবের কপালে একটি তৃতীয় চোখ থাকে, যা ত্রিনেত্র নামে পরিচিত। ত্রিনয়ন ও ত্রিলোচন ত্রিনেত্রের সমর্থক শব্দ, যা তিন চোখ বিশিষ্ট সত্তাকে বোঝায়। আমি সকাল সকাল এসছি, সেই রাইডিংগুলো আপনাদের এখন বন্ধ আছে, এগুলো সন্ধেবেলা চালু হবে। এই রাইডিংগুলো রেট থাকে, এখন পুজো উপলক্ষে একটু বেশি নিয়ে নেবে। যেখানে ৬০ টাকা ৭০ টাকা থাকে, সেখানে ৮০-৯০ টাকা এই রেটগুলো হবে। দেখুন, এই মেলাটাকেও আপনাদের তুলে ধরছি। পুজোর মেলা তালতলায় পল্লী মঙ্গল সমিতিতে। ইলেকট্রিক দোলনা আছে, তারপরে ড্রাগন রাইডস আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। বাচ্চাদেরও অনেক রকম রাইডস আছে, আপনারা এলে এখানে এনজয় করে নিতে পারেন। নমস্কার বন্ধু, আজ আপনাদের তালতলা পল্লী মঙ্গল সমিতিতে এনে দর্শন করালাম, প্রতিমা দর্শন। এদের থিম হচ্ছে ত্রিনেত্র। এটা দেখে ভালো লাগলে লাইক করবেন, আর যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে যে কত সুন্দরভাবে শিল্প ফুটিয়ে তোলা হয়, পুজোর মাধ্যমে সমাজকে তুলে ধরা হয়, সেখানে তুলে ধরেছে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা। এরপর আপনাদের প্রবেশ করাচ্ছি যোধপুর পার্কে। যোধপুর পার্ক সর্বজনীন দুর্গা উৎসব কমিটি 2025-এর থিম হলো আদি অঙ্গে হরি হর গঙ্গে, যা একটা মনোমুগ্ধকর মণ্ডপ তৈরি করেছে। এখানে শিব ও বিষ্ণুর সম্মিলিত রূপ এবং গঙ্গা নদীর তাৎপর্য তুলে ধরা হয়েছে। এই থিমটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধারণা। এখানে শিব ও বিষ্ণু হরিহর রূপে পূজা করা হয়। এই থিমটি মূলত শিব আর বিষ্ণুর একতা এবং গঙ্গা নদীর পবিত্র প্রতীক। দেখুন, এখানে কত সুন্দরভাবে টিনের, তারপরে কাঠের সব কাজ করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কত সুন্দরভাবে মণ্ডপ গঠন করা হয়েছে। তারপরে এখানে আয়রন রড, এই দেখুন ওপরে শিব, জটা থেকে গঙ্গা হচ্ছে, আদি হচ্ছে অঙ্গে হরিহর গঙ্গে। পুরো কত সুন্দরভাবে এই মণ্ডপ
গড়ে উঠেছে। তারপরে কাঠের কাঠ দিয়ে, প্লাই দিয়ে, টিন শিট দিয়ে কত সুন্দরভাবে মণ্ডপ সাজিয়ে তুলেছে এরা। এখানে সত্যি এসে মুগ্ধ হয়ে যাবেন। পুরো চত্বরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, আর কত সুন্দরভাবে কাজ করেছে। আর দুর্গা প্রতিমা এখানে সাবেকিয়ানায় দুর্গা প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে। গণেশজি একদিকে, লক্ষ্মী মা একদিকে, মা দুর্গা, তারপর সরস্বতী ও কার্তিক বিরাজ করছে এই যোধপুর পার্ক সর্বজনীন দুর্গা উৎসব দুর্গা পূজা কমিটি 2025। আদি অঙ্গে হরিহর গঙ্গে থিমটি মূলত সনাতন ধর্মের 3টি মূল বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, অর্থাৎ সৃষ্টি, আদিম অবস্থায় থাকা যা মহাজাতিক শক্তিকে নির্দেশ করে। হিন্দু ধর্মের 2টি প্রধানত দেবতা ভগবান বিষ্ণু হরি আর ভগবান শিব হর। এই সম্মিলিত রূপ, এই সমন্বয়ের মাধ্যমে একদিকে যেমন ব্রহ্মাণ্ডের স্থিতিশীলতা, অন্যদিকে ধ্বংস ও পুনর্জীবনের প্রতীক বোঝানো হয়। গঙ্গে অর্থাৎ দেবী গঙ্গা নদী, যিনি পবিত্রতা ও মুক্তির প্রতীক। গঙ্গা নদীকে শিব ও বিষ্ণুর উভয়ের সঙ্গে যুক্ত করা হয়, যা সমন্বয় ঐক্যের বার্তা বহন করে। এই থিমের মাধ্যমে এই বার্তা দেওয়া হচ্ছে শিব বিষ্ণু উভয় একই শক্তির 2 রূপ, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ধ্বংসের জন্য অপরিহার্য। এই থিমটি মূলত শিব ও বিষ্ণুর মিলন প্রতীক। নমস্কার বন্ধু, আজ আপনাদের যোধপুর পার্কে দুর্গা প্রতিমা দর্শন করালাম। এদের থিম হচ্ছে আদি অনন্ত হর হর গঙ্গে। সেইভাবে এরা এই মণ্ডপ ফুটিয়ে তুলেছে। এখানে বেশিরভাগ টিন শিট, কাঠ এবং বাঁশ, বেকারি, বেশিরভাগ কাজটা হয়েছে টিন শিটের ওপরে। তা আদি অনন্ত হর হর গঙ্গে যোধপুর পার্ক প্রতিমা সাবেকিয়ানায়। এটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন, পশ্চিমবঙ্গে যে কত শিল্পী কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে সেটাও লোকে জানতে পারবে। তা এটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা। যোধপুর পার্ক 95 পল্লী দুর্গা পুজো 2025। থিম হলো হে বঙ্গে ভাণ্ডারে, যা সাহিত্য ও সংস্কৃতর ভাণ্ডারকে সেইগুলির রত্নরূপ মনীষীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তোমাদের চৈতন্য হোক। এই থিমটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, মনীষীদের প্রতি বাংলা ভাষাভাষী মানুষের গর্বের প্রতীক, এবং এই থিমের মাধ্যমে বাংলা ভাষার বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। দেখুন, এখানে মা বাংলার প্রত্যেক মণি ঋষিদের তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে। এখানের বেশিরভাগ কাজ হয়েছে কাঠ দিয়ে, প্লাই দিয়ে। আর এখানে মুনি ঋষিদের সব বাণীগুলো, এখানে স্বামীজির চিকাগো ধর্ম সবার যে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেক মুনি ঋষিদের যে বাণী সেগুলো, যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেক মুনি ঋষিদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের চিত্রও ফুটিয়ে
স্বামীজির ভাষণ চিকাগো শহরে, সেটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই থিমের মাধ্যমে বাংলা ভাষার বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। বাংলা ভাষার থিমটি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্যিক ও সংস্কৃতর প্রতি একটি শ্রদ্ধার্ঘ আর মনীষীদের স্মরণ, বাংলা বাঙালির গর্বে পরিণত হওয়া এই মহান মনীষীদের স্মরণ করা হয়েছে, যা বাংলার সন্তান। দেখুন এখানে সকল বাংলার মনি ঋষিদের তুলে ধরা হয়েছে। বাংলা ভাষার বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা, কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। মণ্ডপ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানকার মণ্ডপ সব পুরনো যে জিনিসগুলো তখনকার দিনে ট্যাঙ্কি, বাক্স বলা হতো টিনের, সেইগুলো, বই সব এখানে তুলে ধরা হয়েছে। কত সুন্দরভাবে মণ্ডপ গড়ে উঠেছে। বাংলা বাঙালির গর্বে পরিণত হওয়া সেই সব মহান মনীষীদের স্মরণ করা হয়েছে, যারা এই বাংলার সন্তান। এটি শুধু প্রাকৃতিক নয়, সংস্কৃত সম্পদে বোঝায়, যা বাংলা ভাষা যুগ যুগ ধরে বিকশিত হয়েছে। এটি শুধু প্রাকৃতিক নয়, সাংস্কৃতিক ও সম্পদের বোঝায়, যা বাংলা ভাষার যুগ যুগ ধরে বিকশিত হয়েছে। মহা অষ্টমীর পুজো চলছে, আর ওপরে দেখুন কত সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করেছে, এবং ঝাড়বাতি দেখুন, আর প্রতিমা দেখুন কত সুন্দরভাবে নটরাজের মতন প্রতিমা গড়ে তুলেছে এরা। কত সুন্দরভাবে এই 95 পল্লী যোধপুর পার্ক এদের প্রত্যেক বছরই থিমের আদলে পুজো করে থাকে। প্রতি বছর এই পুজো কমিটি পুজোর প্যান্ডেলের জন্য একটি অন্য থিম তৈরি করে। থিম থেকে বিভিন্ন সামাজিক, সংস্কৃতি, আধ্যাত্মিক বার্তা বহন করে। মনীষীদের প্রতি এক নতুন করে শ্রদ্ধা জানাতে উৎসাহী করবে। নমস্কার বন্ধু, আজ যোধপুর পার্ক 95 পল্লী থিম ভাষার সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতির প্রতি একটা শ্রদ্ধার্ঘ। তোমাদের চৈতন্য হোক। এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোর সঙ্গে তাদের মনীষীদের বার্তা বহন করা। তাই বলবো আপনাদের, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পরবর্তী নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার জয় মা দুর্গা বলে আমার পরবর্তী গন্তব্যস্থল বাবুবাগান, ঢাকুরিয়ার বাবুবাগানে নিয়ে যাচ্ছি আপনাদের। ঢাকুরিয়ার বাবুবাগান সর্বজনীন দুর্গা উৎসব 2025-এর থিম হলো বাংলার লোকনৃত্য। এই থিমটি বাঙালির লোক সংস্কৃতির একটি অংশ তুলে ধরা। এবছর তাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। থিম ও ইতিহাসের হচ্ছে বাবুবাগান সর্বজনীন দুর্গা উৎসব। থিম বাংলার লোকনৃত্য। এরই মাধ্যমে ঐতিহ্যবাহী লোকনৃত্যকে তুলে ধরা হয়েছে। এখানের মণ্ডপ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে।
প্লাই দিয়ে, কাঠ দিয়ে, থার্মোকল দিয়ে এই মণ্ডপ কত সুন্দরভাবে গড়ে তুলেছে। চলুন মণ্ডপে প্রবেশ করাই আপনাদের, প্রবেশ করিয়ে দেখাই আপনাদের। এখানে বাংলার গৌড়ীয় নৃত্য ফুটিয়ে তোলা হয়েছে, এখানে রাগা নৃত্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে পুতুল নৃত্য তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে, মারুনি নৃত্য তোলা হয়েছে, এখানে সাঁওতালি নৃত্য তুলে ধরা হয়েছে, এখানে ছৌ নৃত্য তুলে ধরা হয়েছে, বাংলার যে লোকনৃত্য আছে সেগুলো তুলে ধরা হয়েছে। আমাদের গর্ব বাংলা, বাংলার গর্ব আমরা, বাবুবাগান এটাও উল্লেখ করা হয়েছে এখানে। বাবুবাগান সর্বজনীন একটি অত্যন্ত পুরনো ঐতিহ্যবাহী পুজো। 1943 সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, যা এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত ঐতিহ্য বহন করে। এই থিমটি বাংলার লোকসংস্কৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির জীবন। এখানকার প্রতিমা দেখুন, সাবেকিয়ানায় প্রতিমা গড়ে উঠেছে আর ওপরে শামিয়ানা লাগানো। বাঙালি জীবনের এক বিশেষ স্থান দখল করে আছে এই ধরনের উদ্যোগ। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে লোকসংস্কৃতির প্রচার ও প্রসারের গুরুত্ব ভূমিকা পালন করেছে বাবুবাগান। এখানে মহা অষ্টমীর পুজোও চলছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। বাবুবাগান উৎসব, দুর্গা উৎসব কলকাতার একটি উল্লেখযোগ্য দুর্গা পুজো। এই থিমটি প্রতি বছর বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতির কথা তুলে ধরে, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করে। ঢাকুরিয়ার বাবুবাগান 2025-এর থিম হলো বাংলার লোকনৃত্য। থিমটি বাঙালির লোকসংস্কৃতিকে বাঁচিয়ে তোলা। বন্ধু, আজ ঢাকুরিয়ার বাবুবাগানে আপনাদের দুর্গা প্রতিমা দর্শন করালাম। বাবুবাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটির থিম হচ্ছে ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। তা এই এখন এখানে মহা অষ্টমীর পুজো চলছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই ছোট্ট ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত সুন্দরভাবে কুটির শিল্প গড়ে ওঠে, এবং এখানে এই পুজোর মাধ্যমে সামাজিকতার অনেক কিছু তুলে ধরা হয়। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা। এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সেলিমপুর পল্লী সর্বজনীন দুর্গা উৎসব 2025, 85তম বৎসর। থিম হলো প্রহরী। এই পুজোটি বাঙালি সংস্কৃত ঐতিহ্য আধুনিকতার এক মিশ্রণ, এবং এটি একটি বছর বিশেষ তাৎপর্য বহন করে। প্রহরী এই থিমটি সুরক্ষা, ঐতিহ্য, সংস্কৃত সংরক্ষণের প্রতীক। এটি আগামী প্রজন্মের ঐতিহ্য সংস্কৃত প্রতি চেতনা করে তোলার এক প্রয়াস। এখানে সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর মুখে দেখুন টিন শিট, আয়রন রড, আয়রন পাইপ, এই দিয়ে প্যান্ডেল গড়ে তুলেছে দেখুন। আর ওপরে দিয়েছে বাঁশ, তিরপল আর নেট।
আর প্রত্যেকটা জায়গায় কাপড় লাগিয়েছে। আর পাইপের সঙ্গে সিট কেটে তিকোনা করে দিয়েছে, ত্রিভুজাকৃতি। এইভাবে ফুটিয়ে তুলেছে। ত্রিভুজাকৃতির করেছে যেহেতু প্রহরী এদের থিম, সেহেতু এরা এই পাইপকে একটা ত্রিভুজাকৃতির করে বল্লম সিস্টেম করেছে। সেটা প্রহরী বলে বল্লম সিস্টেম করেছে। এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেলিমপুর পল্লী। মণ্ডপের সাজ ও আলোকসজ্জা, প্রতিমাগুলি থিম কেন্দ্র করে তৈরি হয়েছে এখানে। আর শুধু পুজো নয়, এটি বাঙালির সংস্কৃত ঐতিহ্য একটি প্রতিচ্ছবি। মণ্ডপের স্থাপত্য, প্রতিমাগুলি মূলত বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে। এই পুজোটি মূলত প্রতি বছর নতুন নতুন থিম মণ্ডপের স্থাপত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। থিম প্রহরী। নমস্কার বন্ধু, আজ আপনাদের সেলিমপুর পল্লী ঢাকুরিয়ায় অবস্থিত। এদের থিম হচ্ছে প্রহরী। এখানে আপনাদের দর্শন করাবার এদের বেশিরভাগ কাজটা ফুটিয়ে তুলেছে টিন শিট, আয়রন পাইপ, তারপরে কাপড়, বাঁশ, তারপর হচ্ছে বল্লম টাইপের করেছে। যেহেতু প্রহরী বলে পাইপ দিয়ে ত্রিভুজাকৃতির করে বল্লম করেছে। আর প্রতিমাও খুব সুন্দর, মুগ্ধময়ী। এখানে আসলে খুব সুন্দর পরিবেশে এদের প্যান্ডেল গড়ে উঠেছে। তাই দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে যে শিল্প কারুকার্য কত সুন্দর, এবং এই পুজোর দ্বারা সমাজে অনেক কিছু আমাদের তুলে ধরা হয়, সেগুলো থিমের মাধ্যমে তুলে ধরা হয়। তা বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা। জগৎ জননী দুর্গা ত্রিনয়নী শক্তিতে সবসময় আগলে রাখেন সন্তানকে। তাই সদা জাগ্রত দেবী দুর্গাই তার অপরিমিত শক্তিতে পালন করেছে এই পৃথিবীর মানব সম্পদ। এই বছরে 2025 শারদ উৎসবে সেলিমপুর পল্লী বিষয় ভাবনা প্রহরী।